পাকিস্তান ইউএন সিকিউরিটি কাউন্সিলে স্পষ্টভাবে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে, যেখানে অন্যান্য মুসলিম দেশগুলো এতটা দৃঢ়ভাবে অবস্থান নেয়নি। ইনডাইরেক্টলি অনেকটা ইসরায়েলকে থ্রেটই দিয়েছে বলা যায়। এই পাকিস্তানের পারমাণবিক বোমা আছে বলেই ইসরায়েল এখনও সবগুলা মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধ চালাতে ভয় পাচ্ছে। শুধুমাত্র পাকিস্তানের অ্যাটমিক বমটা যদি তারা ধ্বংস করে দিতে পারত, তাহলে কিন্তু ইসরায়েল সবাইকে একদম চোখ বন্ধ করে সবাইকে অ্যাটাক করে ধ্বংস করে দিত। কিন্তু এই এক পাকিস্তানের বয়েই কিন্তু তারা অনেকটা ভীত অবস্থায় আছে। কারণ ইসরায়েল যদি অ্যাটমিক পাওয়ার ব্যবহার করে, পাকিস্তানও করবে, এই যে একটা ভয়। অতএব পাকিস্তানের সাথে আমাদের অনেক সমস্যা আছে। তারা আমাদের উপরে অনেক অত্যাচার করেছে, অনেক ঝগড়া হয়েছে। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে, এই পাকিস্তানও কিন্তু বিপদে পড়লে আমাদের সাথে দাঁড়াবে, আর কাউকে পাবো না। আপনি দেখবেন রোহিঙ্গা ইস্যুতে কিন্তু পাকিস্তান আমাদের পক্ষে ছিল, তখন কিন্তু শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল। তারপরেও কিন্তু ইন্ডিয়াকে পাশে পায় নাই। এই পাকিস্তান সারাদিন শেখ হাসিনা পাকিস্তানকে গালাগালি করতো, সারাদিন আওয়ামী লীগের লোকজন, কিন্তু এই পাকিস্তান কিন্তু আমাদেরকে বাই বলে আমাদের পাশে দাঁড়িয়েছিল। অতএব যে আমাদের অনেক ক্ষতি করেছে, সে আজকাল যদি আমাদের পাশে দাঁড়ায়, তাহলে তো কিছুটা হলেও সে আমাদের ভালোবাসাটা ডিজার্ভ করে।